নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। আর এই বুলেটিনের শুরুতেই আমরা নজর রাখবো ভূপতিনগরে 40 মামলার তদন্ত করতে পারবেন না ওসি। 21 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলার তদন্তে না ওসিকে অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। যে খবরের দিকে ইতিমধ্যেই আমরা নজর রেখেছি, আরো একবার জানাবো, ভূপতিনগরে 40 মামলার তদন্ত করতে পারবেন না ওসি। 21 বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলার তদন্তে না ওসিকে অন্তর্বর্তী নির্দেশ কলকাতা হাইকোর্টের। ভূপতিনগরের ঘটনায় বাকি মামলাগুলির তদন্ত করতে পারবেন ওসি, তবে আদালতের অনুমতি ছাড়া। চূড়ান্ত রিপোর্ট নয়। 15 এপ্রিল পর্যন্ত 21 বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার নয়, মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। এবং আপনাদের জানিয়ে রাখি, গতকালের রিপোর্ট দিয়েই ওসি জানিয়েছিল যে আদালত অভিযুক্ত বিজেপি কর্মীদের রক্ষা কবচ দিলে তারা আসন্ন নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করতে পারে, এবং আজ সেই রিপোর্টের জন্য ভুল স্বীকার করে ওসি। অন্যদিকে ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। আক্রান্ত এনআইএ অফিসারকে তলব ভূপতিনগরের 3 গ্রামবাসীকেও। আরো একবার জানাবো, ভূপতিনগরের 3 গ্রামবাসীকেও তলব করা হয়েছে ভূপতিনগর থানায় এনআইএ অফিসারকে। আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হয়েছে, পাশাপাশি তলব করা হয়েছে ভূপতিনগরের 3 গ্রামবাসীকেও। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে সরব তৃণমূল। এই এজেন্সি ইস্যুকে তারা নিয়ে গিয়েছে দিল্লিতে। প্রথমে কমিশনে নালিশ, তারপর বিক্ষোভ। দিল্লি পুলিশ জোর করে নিয়ে যায় মন্দির মার্গ থানায়। সেখানেই রাতভর ধর্ণা। তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। বিক্ষোভ দেখাতে গিয়ে আটক, তারপর রাতভর থানায় ধর্ণা। এজেন্সি ইস্যুকে হাতিয়ার করে দিল্লির ময়দানে তৃণমূল। এ নিয়ে তৃণমূলের পাশে দাঁড়িয়েছে আম আদমি পার্টি। দলের মুখপাত্র সঞ্জয় সিং এক্সে লেখেন, নির্বাচন কমিশনের কাছে বিচার চাইতে গেলে জেলে যেতে হবে। তৃণমূলের এই লড়াইয়ে আম আদমি পার্টি পাশে আছে। গত মাসে আপ প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে ইডি। এর প্রতিবাদে বিরোধী জোট ইন্ডিয়া এককাট্টা। এরপর এনআইএ অফিসারের সঙ্গে বিজেপি নেতার আঁতাতের অভিযোগ তুলে কমিশনে তৃণমূলের প্রতিনিধি দল। তারপর আটক ও ধর্ণা। ধর্নায় বসা তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার দেখা করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ। ভোটের মুখে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। পূর্ব মেদিনীপুরে এনআইএর হাতে গ্রেফতার তৃণমূলের 2 নেতা। এছাড়াও ওই জেলার 30 তৃণমূল নেতাকর্মীকে 2021-এর মামলায় তলব করেছে সিবিআই। প্রতিবাদে আসরে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করছে কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে যাতে তৃণমূলকে বিপাকে ফেলা যায়। এই এজেন্সি ইস্যুকে দিল্লি নিয়ে গেছে তৃণমূল। সোমবার জাতীয় নির্বাচন কমিশনের অফিসে গিয়ে নালিশ জানায় তৃণমূলের প্রতিনিধি দল। তারপর কমিশনের অফিসের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল। ঘাসফুলের নেতাদের আটক করে মন্দির মার্গ থানার পুলিশ। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় থানায়। সোমবার বিকেল থেকেই মন্দির মার্গ থানায় ধর্নায় বসে পড়ে তৃণমূল। রাত ভর চলে ধর্না। তারপর এদিন সকালে থেকে টানা। अनपरमिटेड प्रोटेस्ट था जो रोड ब्लॉक की थी, उसके लिए डिटेन किया गया था और मंदिर मार्ग थाने में उनको ले जाके फ्री कर दिया गया था। इवनिंग में सनसेट से पहले ही बता दिया गया था कि वो फ्री है, वो अपनी इच्छा से जब चाहें तब जा सकते हैं। कल शाम को ही उनको फ्री कर दिया गया था। মাইকে একটু আগে বললো থানার পুলিশ অফিসারদের পক্ষ থেকে যে আমরা এমপিরা নাকি স্বতন্ত্র আছি, ছুটকারা নাকি আমাদের কাল সন্ধ্যেবেলা মিলে গেছে, তাহলে আমরা এখানে বসে না থেকে চলে যাই। অথচ আমরা ওই অবধি গিয়ে দেখলাম গেটটা টাইট করে আটকা। যদি হয়তো মুমকিন হয়, ওরা যা করবে তাই, ওরা যেমন বলবে তেমন সিবিআই, ইডি, এনআইএ, আইটি অপোজিশনকে হ্যারাস করবে। ইলেকশন কমিশনকে আমরা এটাই বলেছি कि दिल्ली पुलिस, एनआईए, ईडी, सीबीआई, इनकम टैक्स सब की सब भारतीय जनता पार्टी के प्रचार के अंदर व्यस्त है। गेट बंद है, ताला लगा हुआ है, पुलिस खड़ी हुई है और कह रहे हैं कि साहब हमने इनको छोड़ दिया। तो वो क्या कूद कूद के आ रहे हैं बाहर? और इनको लाया कौन यहाँ पे? यही लेके आए। ये नाटक नहीं चलेगा।
सब लोगों को हिंदुस्तान में समझ में आ रहा है केंद्र सरकार क्या करना चाह रही है। মঙ্গলবার বিকেল 4:30 নাগাদ দিল্লির মন্দির মার্গ থানা থেকে ধর্ণা তুলে নেয় তৃণমূল। इनकम टैक्स के चीफ को 4 चीफ को बदलना चाहिए अभी इसी वक्त, क्योंकि लेवल प्लेइंग फील्ड नहीं है। इसीलिए हम चाहते हैं कि इलेक्शन कमीशन निरपेक्ष भूमिका ले। নিউজ 18 বাংলা। সোমবার নালিশের পর মঙ্গলের চিঠি, এজেন্সির বিরুদ্ধে রাজ্যপালকে চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কমিশনের বিরুদ্ধে নালিশ জানিয়ে চিঠি। আর এই একের পর এক নালিশ জানানো আর দিলীপ ঘোষের মন্তব্য, আর তার মন্তব্যে আবারও বিতর্ক তৈরি হয়েছে, কারণ নির্বাচন কমিশন ও রাজ্যপালের কাছে তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছে, আর সেই যাওয়া নিয়েই সমালোচনা। রাজ্যপাল ও কমিশনকে ফের মেশো কাকা বলে মন্তব্য দিলীপের। যাদেরকে বেশি গালাগালি দিত, টিএমসি সমালোচনা করত, এমন পরিস্থিতি তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে। নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, তো সকাল বিকাল নির্বাচন কমিশন। রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস, তো সকাল বিকাল রাজ্যপালের কাছে। এমন পরিস্থিতি হয়ে গেল, তো বাক পড়ে বাঁকা তো গাধা কো কহে কাকা। সময় খারাপ হয়েছে আজকে টিএমসির, রাস্তায় নাই, মাঠে নাই রাজ্যপালের অফিস, আর নাহলে নির্বাচন অফিস। নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে, পাবলিক ডোমেনে আসুন, লড়ুন, লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক। আর যখন পেঁচে পড়বেন তখন কাকা বাঁচাও, মেসো বাঁচাও, পিছে বাঁচাও, এ কি রাজনীতি? দম নেই কোমরে। ভোটের বাজারে দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছে, পাল্টা তোপ জয়প্রকাশ মজুমদারের। সিরিয়াস ইলেকশন চলছে, তার মধ্যে মজার খোরাক হিসেবে দিলীপ ঘোষের বক্তব্য, যেটা হাসির খোরাক হিসেবে চলে। তিনি আস্তে আস্তে একটা কমেডি ক্যারেক্টার হয়ে যাচ্ছেন, তাকে কেউ গুরুত্ব দিয়ে নিচ্ছে না। কে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে, কে যাচ্ছে না, এটা আসল বিষয় নয়। আসল বিষয় হচ্ছে সারাদিন যাতে টিভিতে ভেসে থাকতে পারেন, তার জন্যই এই দিলীপ ঘোষ একটা কমেডি ক্যারেক্টার। সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার, 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর, জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। সন্দেশখালীর পুলিশ কর্মীর সফল অস্ত্রোপচার, 1 ঘন্টা ধরে সফল অস্ত্রোপচার সন্দীপ সাহার। খুলিতে কোনো রকম চির ধরেনি পুলিশ কর্মীর, জমাট রক্ত বের করা সম্ভব হয়েছে সন্দীপের। মস্তিষ্কে কোনো সমস্যা পাওয়া যায়নি তার। 4 থেকে 5 দিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত চিকিৎসকদের। আর সন্দেশখালীর পুলিশ ক্যাম্পে হামলা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওই অঞ্চলে দীর্ঘদিন তৃণমূলের বিরাট দাপাদাপি, দীর্ঘকাল ধরে আমাদের কোনো সাংগঠনিক অ্যাক্টিভিটিস আমরা করতে পারতাম না। ওরা অন্যায়ভাবে বিজেপির লোকেদের মারধর করতো, তাদের পুলিশ সহযোগিতা করতো। আজকে পুলিশ মার খেয়েছে, পুলিশ বুঝুক অন্যায়কে সাপোর্ট দিলে একদিন সেই অন্যায়ের আর প্রতিফল নিজের ঘরেই আসতে পারে। এটা তারা বুঝুক, বোঝা উচিত শিক্ষা। খুলনার শীতুলিয়াতে পুলিশের উপর আক্রমণ হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তারা সকলেই তৃণমূল আশ্রিত গুন্ডা। এরা সকলেই ওই এলাকার খুব নামকরা নেতা সত্যজ্যোতি সান্যালের ছত্রছায়ায় থাকে। এরা এই সমস্ত এলাকায় আবার নতুন করে সন্ত্রাস করে মানুষকে আবার ভয় দেখাতে চাইছে, মানুষ যাতে ভোট দিতে না পারে। যত দিন যাচ্ছে বামপন্থীদের পক্ষে মানুষের যখন ঢল নামছে, তখন আবার একটা সন্ত্রাস তৈরি করে খুলনার মানুষকে আবার পড়কানোর চেষ্টা করছে। পুলিশের উপর যে আক্রমণ হয়েছে, উচ্চপদস্থ অফিসাররা সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে। তবে তৃণমূল কংগ্রেস এই সমস্ত ঘটনা সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য কোনোভাবেই যারা দুষ্কৃতী তাদের পাশে থাকবে না। আগামী দিনে এই দুষ্কৃতীরা শাস্তি পাবে, এটুকু আমরা কথা দিতে পারি। তবে আমার মনে হয় এটা পরিকল্পিত হামলা, এর পিছনে পুলিশ তদন্ত করছে।
সন্দেশখালীতে পুলিশ কর্মীর উপর হামলার ঘটনা আর তাতে আতঙ্কিত পরিবার। 12 বছর আগে রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরি পেয়েছিলেন সন্দেশখালীর ঘটনায় আহত সন্দীপ সাহা। 5 বছর আগে বিয়ে হয়েছিল তেহট্টের বেতাইয়ের বাসিন্দা সন্দীপের এবং শিশুপুত্রের বয়স এই মুহূর্তে 2.5 বছর। স্ত্রী পুত্র তার কাছেই থাকতেন। দোলযাত্রায় বাড়ি এসেছিলেন, সেই থেকে স্ত্রী পুত্র বাড়িতেই ছিলেন। খবর পেয়ে কলকাতা গিয়েছেন। পুলিশ কর্মীদের উপর আক্রমণের ঘটনা, পুলিশ কর্মী সন্দীপের উপর আক্রমণের ঘটনায় আতঙ্কিত তার পরিবার। সকালবেলায় উঠে খবর পেলাম যে রাত্রে ওখানে মিটিং হয়েছে, মিটিংয়ে নাকি গন্ডগোল হয়েছে। ওর সঙ্গে যে একটা পবিত্র বলে ছেলে, সেই ছেলেটার সঙ্গে নাকি মানে কথা কাটাকাটি হচ্ছিল। বাবু নাকি গিয়ে থামিয়েছে। তারপর বাবু বাড়িতে চলে ক্যাম্পে এসে সেই ছেলেটাও শুয়েছে। আর আমার ছেলে সন্দীপ সে দরজা খুলেই মানে ঘুমিয়ে পড়েছে। আর রাত 1:30টার সময় এসে নাকি হামলা করেছে, দিয়ে ওকে মাথায় রড দিয়ে মেরেছে। ছেলের সঙ্গে কোনো আমার কথা হয়নি। ছেলে আমার জামাই বলল যে এখন আপাতত আছে, তবে অস্ত্রোপচার হবে, আইসিইউতে আছে। প্রথমে ওখানে পুলিশে বলেছে যে বাথরুমে পড়ে গিয়ে লেগেছে, সেইটাই শুনলাম আমরা। সেইভাবেই শুনেছি যে ওকে এইভাবে মারা ধরা তো আমরা শুনিনি। তারপরে খবরে শুনছি এরকম ওকে এইভাবে মারা হয়েছে। এটাই শুনলাম ওদের মুখে যে পিছনে রড দিয়ে আঘাত করা হয়েছে।